জ্বলছে সেভেন সিস্টারের মণিপুর। ড্রোন ও রকেট হামলায় নিহত 6 জন, আহত হয়েছে অনেকেই। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ড্রোন ও রকেট হামলায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় দফায় দফায় হামলায় অন্তত 6 জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আকাশে একের পর এক ড্রোন উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা বাড়ি ঘরে ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। শুক্রবার 6 সেপ্টেম্বর রাতে বিষ্ণুপুর ও ইম্ফল পূর্ব জেলার আকাশে বহু ড্রোন দেখা যায়, যা জনে মনে আতঙ্ক সৃষ্টি করে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে বাসিন্দারা বাড়ির লাইট বন্ধ করে দেন এবং কেউ বাইরে বের হতে সাহস পাননি। বিদ্রোহীরা ইম্ফল পশ্চিম জেলার 2টি স্থানে ড্রোন থেকে বোমা ফেলে। এছাড়া বিষ্ণুপুরের বিভিন্ন স্থানে ফাঁকা গুলি ছোড়া হয়, যা আতঙ্ক আরও বাড়িয়ে দেয়। এর আগে বিচ্ছিন্নতাবাদীরা মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রীর বাসভবনে রকেট হামলা চালায়। হামলায় 1 জন নিহত এবং 6 জন আহত হন। নিরাপত্তা বাহিনী চুরাচাঁদপুর জেলায় বিদ্রোহীদের 3টি বাংকার ধ্বংস করেছে। মণিপুরের চলমান সংঘাতে এটি প্রথমবার ড্রোন ও রকেট হামলা করা হলো। এর আগে 1 সেপ্টেম্বর ড্রোন থেকে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘাতের নতুন ঢেউয়ে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত বছরের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায় এক কুকি জো উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। 2 শতাধিক মানুষের প্রাণহানি ও প্রায় 50,000 মানুষ বাস্তুচ্যুত হয়। এরপর রাজ্য জুড়ে থেমে থেমে সহিংসতা চললেও এই প্রথমবারের মতো চলমান জাতিগত সংঘাতে ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালানো হয়েছে। চলমান সহিংসতায় মণিপুরে প্রথম ড্রোন হামলা চালানো হয়েছে গত 1 সেপ্টেম্বর। ওই দিন ইম্ফল পশ্চিম জেলার কোতরুক গ্রামের কাছে ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। সেদিন ড্রোন থেকে বোমা হামলার পাশাপাশি কোতরুকে বন্দুক হামলাও চালানো হয়। এতে অন্তত 2 জন নিহত ও 9 জন আহত হন। শনিবার কেবল জিরিবামেই হামলা পাল্টা হামলায় এক সৈন্যসহ অন্তত 6 জন নিহত হয়েছেন। সেভেন সিস্টারের মণিপুর পুলিশ বলছে, শনিবার জিরিবামে বাড়িতে ঢুকে ঘুমের মধ্যে গুলি চালিয়ে একজনকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পর সেখানে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়। এতে কমপক্ষে 4 জন নিহত হন, যাদের সবাই সশস্ত্র ছিলেন। সরকারি দায়িত্বে থাকা বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এবং নিরাপত্তা দেখাশোনার দায়িত্ব কর্মকর্তাদের 2-1 জন বলেছেন, মণিপুরে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। কোনোভাবেই রাজ্য বা কেন্দ্রীয় সরকার আর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না। কোকোমির বিবৃতিতে বলা হয়েছে, জনগণের জীবন রক্ষায় সরকারকে আর বিশ্বাস করা যাচ্ছে না। এবার নিজেদের রক্ষা করার জন্য জনসাধারণকে তাদের নিজস্ব পন্থা নির্ধারণ করতে হবে। ধারণা করা হচ্ছে এই বিবৃতির মাধ্যমে জনসাধারণকে আবার অস্ত্র হাতে তুলে নেওয়ার আবেদন জানানো মেইতেই সমাজের শীর্ষ সংগঠন। এ ঘোষণার ফলে সহিংসতা আরও বৃদ্ধির আশঙ্কা তৈরি হচ্ছে। পরিস্থিতির বিচারে সেভেন সিস্টারের মণিপুর সরকার রাজ্য জুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠান শনিবার থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলে ভারতের সেভেন সিস্টারেও এই অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু এই হুঁশিয়ারি ভারত কান দেননি, বরঞ্চ তারা ঢাকার মধ্যে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে এবং সীমান্তে হত্যাকাণ্ড চালিয়েছে। এবার তারা নিজেরাই নিজেদের ফাঁদে পড়েছে।